অথচ আল্লাহর নবী বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার না করো। প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি মুমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত মুমিন না হও। ওয়ালা তুমিনু, কয় মুমিন হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে মহব্বত না হয়, ভালোবাসার সৃষ্টি না হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা কুল্লি শাইইন ইযা ফাআলতুমু, আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে শিখিয়ে দিব একে অপরের সাথে কিভাবে মহব্বত হয়, ভালোবাসার সৃষ্টি হয়। ভাই ভাইয়ের সাথে মহব্বত হয়, ভালোবাসার সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর সাথে মহব্বত হয়, ভালোবাসার সৃষ্টি হয়। চাচাই ভাতিজার সাথে মহব্বত হয়, ভালোবাসার সৃষ্টি হয়। প্রতিবেশীদের সাথে কিভাবে মহব্বত হয়, ভালোবাসার সৃষ্টি হয়। আমি কি তোমাদেরকে শিখিয়ে দিব। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করতেছি, এই মাহফিলকে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জায়গা দিয়া, অর্থ দিয়া সহযোগিতা করছেন, তাদের জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো বিশেষভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি বিশেষ বিশেষ মেহমান ওলামায়ে কেরাম, মাদ্রাসার মাহফিল, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করলো, লাম ইয়াশকুরিল্লাহ, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করলো। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, মাদ্রাসার মাহফিল মাঠ খালি, ঠিক না? যদি আজকে এখানে বলা হয়তো মমতাজ আসবে, তাহলে এই ছোটখাটো জায়গা হইতো না, ঠিক কিনা? বিশাল বড় জায়গা লাগতো, ঠিক না? ঠিক। তিনিও ওয়াজ করতেন, হযরত উলামায়ে কেরাম ওয়াজ করবেন, ব্যস্ত আছে না নাই? কারণ কি, দুনিয়াতে আমরা ঘুমাই রয়েছি। কোথায় রয়েছি? কবি বলেন, মধ্যমারা সর্বসর দর খাবেদা দস্তে বেদারাকে উরদে আজ্জা, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে রইছ ঘুমাইয়া, কবরে গেলে চক্ষু খুলে যাবে। বিশ্বাস হয়? কবরে গেলে চক্ষু খুলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কুরআন শরীফের আয়াতে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার আল্লাহ পাক বলেন, প্রত্যেক মানুষের আমলনামা প্রত্যেকের গলায় ঝুলাই দেওয়া হবে। কোথায় ঝুলাই দিবেন? প্রত্যেকের আমলনামা প্রত্যেকের গলায় ঝুলাই দেওয়া হবে। আমার আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। তখন আমরা অবশ্যই দেখতে পারবো কোন জায়গায় গাঞ্জা খাইছি, মদ খাইছি, আবার ট্যাবলেট, মাগিবাজি, ফাঁকিবাজি, সব কিছু দেখা যাবে। বিশ্বাস হয়? সব কিছু দেখা যাবে। শুধু তাই না, কোন জায়গায় চিবার মধ্যে আমি লোকের লগে কথা বলছি তাও দেখা যাবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি তাও দেখা যাবে। এমন কোন বিষয় নাই যে আমলনামার মধ্যে দেখা যাবে না। তখন মানুষ বলবে, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা।
ও খোদা, ছোটরাও বাদ দেও নাই, বড়রাও বাদ দেও নাই, জুলুম তো করো নাই, যা কিছু করছি তাই তো দেখা যায়। আমরা যা কিছু করবো সব দেখা যাবে, কিন্তু দুনিয়াতে দেখা যায় না। দেখা যায় একটা মিথ্যা কথা বলছেন দেখা যায়, কিন্তু আমলনামার মধ্যে সব দেখা যাবে। তখন মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও খোদা, দুনিয়াতে আরেকবার পাঠাইয়া দাও, দুনিয়াতে আরেকবার পাঠাইয়া দাও। তখন যদি কোনো ভুল করি, তখন যদি কোনো অপরাধ করি, তখন যদি তোমার কোনো হুকুম অমান্য করি, তুমি যে শাস্তি দিবা তাই মেনে নিবা। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কয় সাবধান, চুপ থাক, করে থাক, মোটেও কথা কবি না। তখন কোনো কাজে আসবে না। কাজে আসবে? এই পর্যন্ত দেখছেন নি কেউ কবরতে ফেরত আসছে? আসছে? তখন আফসোস করলে কোনো কাম হবে না। এই জন্য কবি বলেন, কুয়াকে কিরাদানি বতনাকুন বরউজুদে খুচতম্বে হতনাকুন বরউজুদে খুচতম্বে হতনাকুন। ও দুনিয়ার মানুষ, যুবক যুবতীরা, সাবধান হয়ে যাও। এমন এক সময় আসবে যেই সময়ের মধ্যে গুনাহও করতে পারবা না, নেক কাজও করতে পারবা না। মানুষ যখন বৃদ্ধা হয়ে যায় দেখবেন গুনাহও করতে পারে না, নেক কাজও করতে পারে না। ঠিক না ঠিক? আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমরা মুসলমান এমন পর্যায়ে চলে যাচ্ছি, আমরা মুসলমান এমন পর্যায়ে চলে যাচ্ছি, আমরা মুসলমান তাই তো হারিয়ে ফেলতেছি। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি তোমাদেরকে 5টা নসিহত করব, কে মানতে রাজি আছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5টা নসিহত আমি মানতে প্রস্তুত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে সে হবে সবচাইতে বড় ইবাদতকারী। বড় ইবাদতের শর্ত হলো কি? গুনাহ থেকে বেঁচে থাকা। ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক মানুষকে 2 ধরনের দায়িত্ব দিয়েছেন, কিছু হলো করার দায়িত্ব আর কিছু হলো না করার দায়িত্ব। গুনাহ থেকে বেঁচে থাকার দায়িত্ব আর নেকের কাজ করার দায়িত্ব। ঠিক না? এই 2 কাজের দায়িত্ব আমার আল্লাহ পাক দিয়েছেন। 2 নম্বর নসিহত, আল্লাহর নবী বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ পাক মানুষকে যা কিছু দিয়েছেন তার প্রতি যে ব্যক্তি সন্তুষ্ট থাকবে, শুকরিয়া আদায় করবে, সে হবে সবচাইতে বড় ধনী। কিন্তু আফসোসের বিষয়, আমরা যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাই, যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, কয় বেশি ভালো না, টেনশনে আছি। ঠিক না? আবার যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, কয় বেশি ভালো না, খুব ঝামেলায় আছি। বলে না, বলে না? আবার দেখবেন এমন লোক আছে দিন আই না দিন খায়, রিক্সা চালায়, তাকে যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, তাকে যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। ঠিক না? যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাসূল বলেন, আল গিনা গিনান নাফসি, আত্মার ধনী হলো সবচাইতে বড় ধনী। আর সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি টাকার মালিক হয়, তার সাথে কথাই বলা যায় না। কয় তুই আমারে চিনস নি, আমি কেডা? কয়নি? কয় না? কবি বলেন, তিফলারা করলা দেহি বর জায়েশির, তিফলা মিসকিনের রাজানান মুত্তাগির, তিফলা মিসকিনের রাজানান মুত্তাগির। ও দুনিয়ার মানুষ, ডিমের বাচ্চার দিকে খেয়াল করো।
একটা ডিমেতে বাচ্চা ফোটার সাথে সাথেই খানা খায়, শুধু তাই না দৌড়ায়, দৌড়ানি শুধু তাই না, ডিমেতে ফোটার সাথে সাথেই বাচ্চারা দৌড়াইতেছে, তারে কেউ খাওয়াই দিতে হয় না, সে খাইতেছে, শুধু তাই না সে দৌড় পারতেছে। আর মানুষ দুনিয়াতে আসার পরে সে চিত হইয়া শুয়ে থাকে, লড়তে পারে না, খাইতে পারে না, উঠতে পারে না, ঠিক না ঠিক? তাহলে মানুষ কত দুর্বল। সেই মানুষ যদি বলে আমাকে তুই চিনস নি আমি কেডা, আল্লাহ বলেন তুমি মুরগির বাচ্চা দিকে খেয়াল করো, একটা মুরগির বাচ্চা ফোটার সাথে সাথেই দৌড়ায়, শুধু তাই না নিজেই খানা খায়, ঠিক না ঠিক? আল্লাহ বলেন লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা এই দিয়া উপদেশ গ্রহণ করো। একটা মুরগির বাচ্চা যখন বড় হয়ে যায়, সে কোনোদিন মেডিকেলে ভর্তি হয় না, বিদ্যা হইলেও কোনোদিন লাঠি লাগে না। লাঠি লাগে? বয়স হয়ে গেলে লাঠি লাগে? আর মানুষ এত দুর্বল, বিদ্যা হওয়ার সাথে সাথেই অনাসে দেখবেন মেডিকেলে শুয়ে রয়েছে, বুঝছেন? শুধু তাই না, লাঠি ছাড়া চলতে পারে না, ঠিক না ঠিক? আর মুরগির বাচ্চা কোনোদিন লাঠি লাগে না, বিদ্যা হইলেও লাঠি লাগে না। মেডিকেলের মধ্যে দেখবেন পশু হাসপাতাল আছে, একটা মুরগিও বিছনার মধ্যে শোয়া নাই, আছে? পশু হাসপাতাল আছে না, মেডিকেলে শুয়ে রয়েছে। আমি মেডিকেলের মধ্যে গেছি, একটা পশু শুয়ে রয়ে নাই। আর মানুষের হাসপাতাল আল্লাহু আকবার, অনায়াসে হইয়া রয়েছে, অনায়াসে হইয়া রয়েছে, অসংখ্য গোনা ছাড়া, আছে না নাই? তাহলে মানুষ দুর্বল না পশু দুর্বল? মানুষ সবচাইতে দুর্বল। এই জন্য বড়াই করতে নাই, এই মাটির উপর থেকে এই কথা বলতে নাই যে তুই আমার চিনস আমি কেডা। এই জন্য কবি বললাম তিফলেরা কর না দেহিবার যায় শের, তিফলে মিসকিনের আজানান মুত্তাগির, তিফলে মিসকিনের আজানান মুত্তাগির। মুরগির দিকে খেয়াল করলে তুমি উপদেশ গ্রহণ করতে পারবা। লাআল্লাকুম তাযাক্কারুন, এই মুরগির দিকে খেয়াল করে তুমি উপদেশ গ্রহণ করো। আল্লাহর নবী বলেন ৩ নম্বর নসিহত, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার না করো। এখন মানুষের সৎ উঠে গেছে, ঠিক না ঠিক? সমাজের মধ্যে এখন সৎ বলতে নাই, মানুষের সাথে সৎ ব্যবহার করা উঠেই চলে গেছে। দেখবেন সমাজের মধ্যে যদি কিছু বড় লোক হওয়া যায়, ধনী মানুষ হওয়া যায়, নেতা হওয়া যায়, দেখবেন তার দাপটে সাধারণ মানুষ অসহায়, ঠিক না ঠিক? অথচ আল্লাহর নবী বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার না করো। প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি মুমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে ইরশাদ করেন লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত মুমিন না হও। ওয়ালা তুমিনু, কয় মুমিন হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে মহব্বত না হয়, ভালোবাসার সৃষ্টি না হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়ালা আদুল্লুকুম আলা কুল্লি শাইইন ইযা ফাআলতুমু, আল্লাহর নবী বলেন আমি কি তোমাদেরকে শিখিয়ে দিব একে অপরের সাথে কিভাবে মহব্বত হয়, ভালোবাসার সৃষ্টি হয়। ভাই ভাইয়ের সাথে মহব্বত হয়, ভালোবাসার সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর সাথে মহব্বত হয়, ভালোবাসার সৃষ্টি হয়। চাচায় ভাতিজার সাথে মহব্বত হয়, ভালোবাসার সৃষ্টি হয়। প্রতিবেশীদের সাথে কিভাবে মহব্বত হয়, ভালোবাসার সৃষ্টি হয়। আমি কি তোমাদেরকে শিখিয়ে দিব আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দিতে থাকো। আমরা যদি একে অপরকে সালাম দেই তাহলে একে অপরের সাথে অবশ্যই মহব্বত হবে। কার কথা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা বলছে?
কথা মিথ্যা কথা বলছে? আপনারা এটা আমল করে দেখেন, যে ব্যক্তি শত্রু তাকেও আপনি সালাম দিয়া দেখেন, আপন হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। রাসূলের হাদিস, আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দিতে থাকো। একে অপরের সাথে সালাম দিলেই দেখবেন একে অপরের সাথে মহব্বত হবে, ভালোবাসার সৃষ্টি হবে। প্রতিবেশীদের সাথে মহব্বত হবে, ভালোবাসার সৃষ্টি হবে। আর এই ভালোবাসার সৃষ্টি যদি হয়ে যায়, আল্লাহর নবী বলেন সে হলো খাঁটি মুমিন। খাঁটি মুমিন হওয়ার কি শর্ত? হইল প্রতিবেশীদের সাথে মহব্বত রাখা, ভালোবাসা রাখা। এই যে এখন মাদ্রাসা, এখানে মাদ্রাসার মাহফিল, ঠিক না? এই মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন, সম্পর্ক রাখবেন। রাসূল বলেন 4 তরিকার ভিতরে যদি কেউ থাকে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। কয় তরিকা? 4 তরিকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফ হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আলেমাও আও মুতাআল্লিমান, আলেমদার ছাত্র হও আও মুস্তামিআন, আলেমদের কথা শোনো, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বরে যাবা না। যদি 5 নম্বরে যাও, ফাতুফলিক, গুমরাহ হয়ে যাবা। এই জন্য দোস্ত বুজুর্গ, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে উঠা বসা করবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, আলেমদের সাথে উঠা বসা করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4 তরিকার ভিতরে যদি তোমরা থাকো, অবশ্যই সে জান্নাতে যাবে। এই মাদ্রাসা হলো জান্নাতের বাগান। কবি বলেন, মাদ্রাসায় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল, শাহ উসমে ইলমে দিন হয় অতলা বাদুল বুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান। মাদ্রাসা কিসের বাগান? মাদ্রাসা হলো জান্নাতের বাগান। আর শিক্ষা হলো ফুলের মতো, আর কোরআন হলো মধুর মতো, আর ছাত্ররা হলো মধু আহরণকারী। এই জন্য ছাত্রদের সাথে সম্পর্ক রাখবেন না, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন। মাদ্রাসার মধ্যে সহযোগিতা করেন, টাকা দিয়া পারেন, বুদ্ধি দিয়া পারেন, জ্ঞান দিয়া পারেন, কিন্তু সত্যমি করেন না, কপাল পুরো যাবে। কপাল কবরে গেলেই বুঝতে পারবেন যে কপাল কি, আসলে কি ভালো না মন্দ। এই জন্য মাদ্রাসার সম্পর্ক রাখবেন তো ইনশাল্লাহ। যাই হোক, বলতে চাইছিলাম, কয় নাম্বার নসিহত? 3 নাম্বার নসিহত গেল। 4 নাম্বার নসিহত, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। এটা 3 নাম্বার নসিহত। 4 নাম্বার নসিহত, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। রাসূল বলেন, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, সেটা অন্যের জন্য পছন্দ করো। আর নিজের জন্য যেটাও পছন্দ করবা, অন্যের জন্য সেটাও পছন্দ করবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের জন্য যেটা পছন্দ করো, সেটা অন্যের জন্য পছন্দ করবা। নিজের জন্য যেটা অপছন্দ করো, সেটা অন্যের জন্য অপছন্দ করবা। এই তো সামনে রমজান মাস আসতেছে, দেখবেন নিজে দেখবেন 600 টাকা 700 টাকা লুঙ্গি পরে আছে না নাই? আর জাকাত দেওয়ার সময় 150 টাকা, জাকাত দেওয়ার সময় 150 টাকা। অথচ এই 150 টাকা লুঙ্গি নিজেও পরে না, অথচ জাকাত দেয় 150 টাকা। আছে না নাই? রাসূল বলেন, তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা, অন্যের জন্য সেটা পছন্দ করবা। নিজের জন্য যেটা অপছন্দ করবা, অন্যের জন্য সেটা কি অপছন্দ করা। শুধু তাই না, আমি যেমন চাই না আমার বোনের সাথে, আমার স্ত্রীর সাথে, আমার আপন রক্তের কোন মেয়ের সাথে অন্য কেউ প্রেম করুক, প্রীত করুক, এটা আমি যেমন অপছন্দ করি, অন্যের নারীর সাথে প্রেম করব না, প্রীত করব না, পরক্রিয়া করব না। এটা রাসূল বলেন, আমি যেমন নিজের জন্য পছন্দ করি না, অন্যের জন্য অপছন্দ করতে হবে, ঠিক না? নিজের জন্য নিজের বেলা শুনবো না, নিজের বেলায় নিজের বোনের সাথে আরেকজনের প্রেম করুক, এটা কিন্তু পছন্দ করে না, কিন্তু সে আবার আরেক বেটার বোনের সাথে প্রেম করে। আছে না ভাই? আফসোস। আবার আমার অনেকে জিজ্ঞাসা করে, হুজুর প্রেম করা যায় আছে তো? আমি কই কেমনে? কয় লাইনে মধ্যে প্রেম করছে। আমি কই লাইনে মধ্যে প্রেম করছে ইতিহাস জানো? লাইনে মধ্যে প্রেমের ঘটনা এখানে বললে সারা রাত তো যাইব, শেষ হবে না।
মাজনুকে জিজ্ঞাসা করছি, মাজনুনার নাম না, ওনার নাম ছিল কুয়াইস বাদশা। যখন শুনছে লাইলার কপালের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই বাদশাহীগুলি ছাড়া তার প্রেমে আসক্ত হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে মাজনু, তুমি আল্লাহকে বেশি ভালোবাসো না লাইলাকে বেশি ভালোবাসো? মাজনু তো দেয় এসকে মাওলা কাইকাম আসলাই লাবুয়া, এসকে মাওলা বেহেতের আসলাই লাবুয়া। আল্লাহর ভালোবাসার থেকে লাইলার ভালোবাসা কত কম, লাইলার ভালোবাসা থেকে মাওলার ভালোবাসা কত যে উত্তম। কিন্তু আমগরের এটা আছে, আল্লাহর সাথে প্রেম আছে, তাহলে ওই ভালোবাসা লাইলার ভালোবাসা আর বর্তমানে ভালোবাসা কি এক নাকি? কথা কেমন লাগে? যাই হোক, বলতে চাইছিলাম শুধু তাই না, এই লাইলা এমন আসক্ত ছিল, রাস্তার মধ্যে আঙ্গুল কাইটা বানাইছে কলম, রিঙ্গে কাগজ বুয়াত আঙ্গাস্তা কলম, রিঙ্গে কাগজ বুয়াত আঙ্গাস্তা কলম, মিনা বেশি নামাই বাহারে কৃষ্ণকম। ওই আঙ্গুল কাইটা বানাইছে কলম, মাটি বানাইছে কাগজ, কার কাছে লিখছে চিঠি মনে হয়তো পাগল। মাজনুকে জিজ্ঞাসা করো, ও মাজনু, তুমি রাস্তার মধ্যে কি লিখতেছ আর মনে মনে কি বলতেছ? তখন লাইলা মাজনু তো দেয়, কুত্তে মস্কে নামে লাইলা আমি কুনাম, খাতে রেখে দেরা তাল্লি মি দেহান। আমি লাইলার নাম মস্ক করতেছি, আমার অন্তরকে সান্ত্বনা দিচ্ছি। কিন্তু এই মাজনু কোনোদিন লাইলার সাথে সাক্ষাৎ করে নাই, কোনোদিন লাইলার সাথে কথা বলে নাই। এইভাবে তাদের জীবনটা গেছে। এর নাম হলো প্রেম। আর আমরা আনাচে কানাচে যাইয়া সাক্ষাৎ করি, মোবাইলে কথা বলি, শুধু তাই না, কত পার্কের মধ্যে যাইয়া কথা বলি, ঠিক না ঠিক? তাহলে ওই প্রেম আর বর্তমানে প্রেম এক নাকি? যাই হোক, বলতে চাইছিলাম, কয় নাম্বার নসিহতের কথা বললাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। আমি নিজের জন্য যেটা পছন্দ করব, অন্যের জন্য সেটা পছন্দ করব। আমি নিজের জন্য যেটা অপছন্দ করব, অন্যের জন্য সেটা অপছন্দ করব। আমি নিজের জন্য যেটা অপছন্দ করি, সেটা অন্যের জন্য অপছন্দ করতে হবে। হ্যাঁ, শেষ, আরেকটা হাদিস শেষ। যাই হোক, সময় কম, আরেকটি নসিহতের কথাই বলতেছি। 5 নম্বর নসিহত হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুকসিরিত তিহকা ফাইন্নাকা সারাত তিহকি তুমিতুল কলব। বেশি হাসবে না, বেশি হাসলে কলব মরে যায়। আমরা কলবকে উপলব্ধি করতে পারি না। কলব এমন একটা জিনিস, কলব যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটাই নষ্ট হয়ে যায়, আর কলবটা যদি ভালো থাকে পুরা শরীরটাই ভালো থাকে। আমার আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলেন, ফালিয়ালহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। যারা দুনিয়াতে বেশি হাসছে তারা পরকালে বেশি কাঁদবে,